টান টান উত্তেজনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম। প্রথম 18টি কেন্দ্রের ফলাফল শেষেও এগিয়েছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী AKM রাকিব, কিন্তু শেষ হাসিটা তিনি হাসতে পারলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সবাইকে চমকে দিয়ে বিজয় তুলে নেয় ছাত্র শিবির। সেই ধারা অব্যাহত থাকে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে অনেকেই আশা করেছিলেন তারেক রহমান দেশে আসায় তার ইমেজের ওপর ভর করে অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করবে ছাত্রদল, কিন্তু সেটাও হলো না। ভোট গ্রহণের প্রায় দুদিন পর বুধবার মধ্যরাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভিপি পদে জয়ী হয় শিবিরের প্রার্থী। এছাড়া জিএস ও এজিএস পদেও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা। তারেক রহমানের ইমেজও কেন ছাত্রদলের ভরাডুবি ঠেকাতে পারেনি, এমন প্রশ্ন এড়িয়ে যান ছাত্রদল নেতারা। আমরা অনেকেই তো আশা করেছিলাম যে তারেক রহমানের ইমেজের একটা প্রভাব পড়বে, তো সেটা তো পড়ছে না মনে হচ্ছে। এই ব্যাপারে একটু বলবেন। আমরা বুঝতে পারতেছি না আসলে কোন জায়গাটাতে গভর্নমেন্ট হচ্ছে, কারণ আমরা তো বলছি যে পরিবার সবই ঠিক ছিল, কিন্তু একটা সময় একটা ব্রেক দিয়েছিল 20 মিনিটে। প্রত্যেককে রাকিব এত জনপ্রিয় বা আমাদের প্যানেলের অন্যান্য রাজনীতিতে এত জনপ্রিয়, তাদের আর কোথাও রেসে মানে 120 এইটা আমরা খুবই অবাক হচ্ছে। আমরা বুঝতে পারতেছি না কি হচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ আগ্রহ ছিল। বিশেষ করে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি বড় অংশ যখন জোটবদ্ধ হয়ে শিবিরের বিরুদ্ধে লড়ছিল, তখন অনেকেরই ধারণা ছিল এবার বাজিমাত করবে ছাত্রদলের ইনক্লুসিভ প্যানেল, কিন্তু বাস্তবে তা হলো না।